আল্লাহ পাক, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, নাফরমানরা, পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর, অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিম। আরে সময় তো যাচ্ছে, কেন তুমি আমি এখনো বুঝি না যে আমাকে এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ছেড়ে একদিন চলে যেতে হবে? কেন তুমি আমি এখনো গুনাহ করা থেকে বিরত থাকছি না? কেন তুমি আমি সময় থাকতে গুনার জন্য তওবা করি না? কেন তুমি আমি পরকালের মহা বিপদ থেকে মুক্তি চেয়ে শান্তির জন্য প্রার্থনা করি না? তুমি আমি তো বড় লোভী, এই ক্ষণস্থায়ী সুখটা পেয়ে সবকিছু ভুলে গেছি যে মালিক একদিন সবকিছুর হিসাব নিবে, ভালো মন্দর জন্য জান্নাত জাহান্নাম দিবে। আমরা এই ক্ষণস্থায়ী সুখটা পেয়ে মৃত্যুর কথা ভুলেই গেছি। আরে যদি এই সুখটা উপভোগের মধ্যে এই জীবনের বেলাটা চিরকালের জন্য শেষ হয়ে যায়, তখন কি হবে তোমার আমার? তখন তো ওই পরকালে শুধু আফসোস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না।